আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের বাইকুনুর জাতের যে আঙুর গাছটা আমি লাগিয়েছিলাম গত 1.5 থেকে 2 মাস আগে। তো গাছ দুইটা খুব বড় হয়ে গিয়েছে এবং গাছে অলরেডি ফুলও চলে এসেছে। যদিও এই সময় ফুলগুলো রাখা ঠিক না, আমার গাছের ফুল এর আগেও এসেছিলো, তবে এই ফুলগুলো ঝরে যাচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের পাতাগুলোও কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে, ফুলগুলো ফুটার আগেই ঝরে যাচ্ছে। তো তারপরেও আমি বেশ কিছু পরিচর্যা করেছি, যেমন গাছের যে কাটিংগুলো করতে হয় ওয়াই শেপ, এর পরবর্তীতে 1 বা 2 বার যে কাটিংগুলো করতে হয় সেগুলো করেছি এবং এই বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও আছে। তারপরেও আমি বেসিক ধারণা আপনার দেওয়ার চেষ্টা করব। এবং এখন বর্তমানে আপনারা যে পুরনো যে পাতাগুলো আছে, যেগুলো বৃষ্টির কারণে ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে, সেই পাতাগুলো অবশ্যই ফেলে দেবেন এবং এই সময়টাতে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করলে খুবই ভালো হয়। তাছাড়া অনেকে গাছ মারা যাচ্ছে, যাদের টবে পানি জমাট বেঁধে আছে, তারা অবশ্যই যদি পানি জমাট বেঁধে থাকে নিষ্কাশনের ব্যবস্থা করবেন এবং পুরনো পাতাগুলো ফেলে দেবেন। এবং দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডাল আছে, এই ডালটা আমি অলরেডি 2.5 ফিট মতো হয়েছে, 2 থেকে 2.5 ফিট রেখে ডালটা কেটে দিয়েছি। যে কোনো ওয়াই শেপ হওয়ার পরে যে শক্ত ডাল, শাখা ডাল বের হবে, সে ডালগুলো সর্বোচ্চ 2 থেকে 2.5 ফিট রাখার পরে কেটে দেবেন এবং এর মাঝখানে যে ডালগুলো বের হবে সেগুলো সব ভেঙে ফেলবেন। তাহলে গাছের ডালটা খুবই পুষ্টি পাবে এবং গাছটা খুব দ্রুত ডালগুলো মোটা হবে এবং বাদামি আকার ধারণ করবে। তো বাদামি আকার ধারণ করলে পরবর্তীতে কাটিং করলেই শীতকালে ফেব্রুয়ারি মাসে দেখো আমরা কাটিং করব, তখন আশা করা যায় নতুন কুশি পাতার সাথে ফুল বের হবে। এবং এই ডালগুলো যদি বাদামি কালার না হয়, যদি অনেক লম্বা হয়ে যায় আর 2 ফিট 2.5 ফিট করার পরে যদি কাটিং না করে দেন, তাহলে অনেক লম্বা হবে এবং গাছের ডালপালা খুব একটা মোটা হতে পারবে না। তো এর জন্য দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ডাল, যে ডালগুলো 2 ফিট 2.5 ফিট হয়ে গিয়েছে, আমি আগা থেকে কেটে দিয়েছি এবং এই শাখা ডাল যেগুলো ছোটো ছোটো ডাল বের হয়, সেগুলো আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যতই বের হোক না কেন ফেলে দেবো। এবং গাছের গোড়া থেকেও যদি কুশি পাতা বের হয় সেগুলোও ফেলে দেবেন এবং গাছের গোড়ায় পর্যাপ্ত জৈব সার দেওয়ার চেষ্টা করবেন। এবং রাসায়নিক সার হিসেবে ডিএপি, এমওপি, টিএসপি এগুলো অল্প অল্প করে আমরা দিতে পারি, অল্প ইউরিয়া দেওয়া যেতে পারে এখন এই সময়টাতে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই।